বিবারিয়ার কলিজার টুকরা যুবক ভাইরা রে, আমার আল্লাহ যদি বলে থাকে মুমিন আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, মুমিন সবচাইতে আমি রবকে বেশি ভয় পায়, যারা আমি রবকে ভয় পায় যারা গুনার কাজটা ছেড়ে দিবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ অবশ্যই জান্নাতুল মাওয়া তার নামে দলিল করে দিব। বিবারিয়ার সন্তান আপনি, আমি গোপালগঞ্জের সন্তান, আমরা মুসলমান আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহরে বেশি ভালোবাসতে যে যদি কখনো জীবন দিতে হয় গো বাবা, জীবন দিতে রাজি আছি না নাই? আসি না নাই? যদি বলেন আসি না নাই? আসি। আরে আল্লাহকে যারা ভয় পাবেন গুনার কাজ তার দ্বারা সম্ভব না। কথা কন না, জোরে কন। আল্লাহর কুতুব একটা ঘটনা লিখেছেন এই আয়াতের মাথা হাতে, আপনাদের সামনে আমি সুন্দর করে বর্ণনা করছি। লিল্লাহি তাকবীর। মাদ্রাসার একটা ছেলে সাহারানপুর মাদ্রাসায় লেখাপড়া করে, হঠাৎ করে এক পতিতার বাড়ির সামনে দিয়ে প্রতিদিন যাইতো। আলহামদুলিল্লাহ বলেন। হঠাৎ করে দেখে ওই মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় দেখবেন মাদ্রাসার ছেলেগুলোর চেহারা কিন্তু কমলার মতো হয়, যদিও চেহারাটা কালো। দেখবেন তার চেহারাটা আল্লাহর কোরআনের নূরের ফোকাসে তার চেহারাটা এমন নূরান্বিত হয়, কোরআনের আলো। কারণ কোরআনের আলো পৃথিবীর শ্রেষ্ঠ আলো। কথা ঠিক না বেঠিক? কোরআনের নামই তো আলো। কোরআনের অপর নাম কি? আলো, নূর ওয়া কিতাব। এই কিতাবের নাম আলো। কে বলেছে? বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাউহিল মাহফুজ। এটার বাড়ি ডাইরেক্ট আমার আল্লাহর ডাইন পায়ের নিচে। জোরে কান লিল্লাহি তাকবীর। লাউহে মাহফুজ হলো আল্লাহর ডাইন পায়ের নিচের একটা স্থানের জায়গার নাম। সেখান থেকে সংরক্ষিত হয়ে আমার বিশ্ব নবীর সিনার মধ্যে আল্লাহ ঢুকে দিয়েছে। আর ওই কোরআন যখন আপনার আমার সিনার মধ্যে ঢুকে, এখানে এমন লোক আছেন 24টা সূরা মুখস্থ আছে, 25টা সূরা মুখস্থ আছে, 10টা সূরা অন্তত মুখস্থ আছে। আর বিবারিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে অন্তত এক পারা করে কোরআন শরীফ মুখস্থ নাই এমন লোক কম আছে। কথা ঠিক না বেটা? বিবারিয়ার প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে মাদ্রাসা। জন্মের পরে 7 বছর বয়সের থেকে মা ডানাটা ধরে নিয়ে মাদ্রাসায় বসায় দেয়।